ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড আন্ডারওয়্যারের নাম হচ্ছে কেলভিন ক্লেইন। যে ব্র্যান্ডের একটি আন্ডারওয়্যার কিনতে গেলে আপনাকে গুনতে হবে ইউএস এর $50, যা বাংলাদেশি টাকায় 5,000 টাকার উপরে। তবে আন্ডারওয়্যারটি ব্র্যান্ডের দিক দিয়ে সবার উপরে থাকলেও পড়তে হয় কিন্তু প্যান্টের নিচেই। আবার ওয়ার্ল্ডের নাম্বার 1 শুজ ব্র্যান্ডের নাম হচ্ছে নাইকি। যে ব্র্যান্ডের সব থেকে দামি জুতাটির দাম হলো $20 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 20 কোটি টাকার উপরে। এক জোড়া শুজের দাম 20 কোটি টাকার উপরে হলেও পড়তে হয় কিন্তু পায়েই। ঠিক তেমনি টিকটকাররা যতই ব্র্যান্ড হোক না কেন, তাদের ভিডিও ক্লাস 5 এর পোলা পান্ডাই দেখে, তাই এত ভাব নিয়ে লাভ নাই। আমি কাউকে ডেডিকেট করে এই ভিডিওটি বানাইনি, তারপরেও কিছু পোলাপান এসে আমার কমেন্ট বক্সে গালাগালি করবে। আসলে তারা এখনো ক্লাস 5 পাস করেনি, ঠিক তারাই যখন ক্লাস 5 পাস করে 6, 7 এ উঠবে, তারাই আবার এই ভিডিওর কথা মনে করে মনে মনে ভাববে আমাকে গালি দিয়ে তারা ভুল করেছিল। বাংলাদেশের মানুষ কি পরিমাণ বেকার তা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। আর যদি বেকারই না হতো, অপু ভাই, ফাহিম চৌধুরী, প্রিন্স মামুন, হিরো আলম, অ্যালেক্স সবুজকে দেখার জন্য রাস্তাঘাটে ভিড় জমাতো না। এরা মিটআপ ডাকলে শুধুমাত্র এদেরকে একটু দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ভিড় করে। এবার একটু চিন্তা করে দেখুন কতটা অকর্মা হতে পারে আমাদের দেশের মানুষজন। এদের যদি ইনকাম করে পরিবারদের দায়িত্ব নিতে হতো, তাহলে এই সকল টিকটকারদেরকে দেখার জন্য এদের সময় ও রুচি কোনোটাই আসতো না। সত্যি বলতে এই সমস্ত সেলিব্রিটিদের দেখার মতো রুচি কোন দায়িত্ববান শিক্ষিত মানুষের হতেই পারে না। আচ্ছা মানলাম অবসর টাইমে আপনি অনলাইনে অনেকের ভিডিওগুলোই দেখেন, তাই বলে তাদের নিয়ে চামচামি করার কি দরকার? তাদের হয়ে আরেকজনকে কমেন্টে গালাগালি করার কি দরকার? এক সস্তা সেলিব্রিটিকে দেখলাম, তাকে একজন কমেন্টে গালি দিয়েছে বলে সমস্ত ফ্যানদেরকে ঝুঁকিয়ে দিচ্ছে, যাও তাকে গালি দিয়ে আসো। না না, সরাসরি বলেনি, এমন ভাবে বলেছে আমি কিছু বলবো না, আমাকে গালি দিয়েছে, এখন দেখবো আমার ফ্যানরাই ওকে গালি দিয়ে ভাসিয়ে দিবে। আবার তারাই হলো আমাদের দেশের ব্র্যান্ড টিকটক সেলিব্রিটি। একটু মাথা কাটিয়ে ভেবে দেখুন, আপনারা তাদেরকে নিয়ে মাতামাতি করেন বলেই তাদের মুখে এত বড় বড় কথা। মিডিয়াতে একটু লক্ষ্য করলেই দেখবেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্রিকেট তারকারা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মতোই। তবে তাদেরকে দেখার জন্য কেউ উপরে পড়ে না, রাস্তাঘাটে ভিড় জমায় না, কারণ ওইসব দেশগুলোতে আমাদের দেশের মতো এত বেকার মানুষ তো আর নেই। যারা টিকটক করে, ফেসবুকে ভিডিও করে ইনকাম করে সংসার চালাচ্ছে, আমি তাদেরকে সম্মান করি। তারা যে যাই করুক না কেন, দিন শেষে কিন্তু টাকা ইনকাম করছে, সংসার চালাচ্ছে, নিজের স্বপ্নগুলো পূরণ করছে। এই যুগে একটা আইফোন আর বাইকের স্বপ্ন সবারই থাকে, তারা কিন্তু নিজের টাকায় এগুলো করে নিচ্ছে। আমি বলবো টিকটকারদের শিক্ষাগত যোগ্যতা থাক আর না থাক, পাগলামি করুক আর ছাগলামি করুক, দিন শেষে কিন্তু নিজের স্বপ্ন নিজেই পূরণ করছে। এদিকে আপনারাই আবার কারো চামচামি করে আবার কাউকে গালি দিয়ে ঠিকই উপরের দিকে তুলে দিচ্ছেন। আপনাদের খেতে কাজ নেই তো তাই। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, কারো ফ্রেন্ড না হয়ে নিজের জীবনে কিছু করার চেষ্টা করেন। অবসর টাইমে কারো ভিডিও দেখেন, আপনার ভালো লাগে, তাই বলে যে তাকে পীর বাবা মানতে হবে, তাকে দেখে দৌড়ে যেতে হবে, এমন কোনো কথা নেই।